বিশ্বাস করুন, সরলতা, লয়ালিটি এসবের আজকাল কোনো দাম নেই। যার জন্য আপনি সবসময় সময় অপচয় করবেন, যার জন্য নিজের সবটা উজাড় করে দেবেন, সেই আপনাকে মূল্যহীন করে চলে যাবে। আপনি বুঝে ওঠার আগেই। আলোহীন তো ছায়াও পাশে থাকে না, মানুষ তো বহুদূরের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো নয়, কয়েকদিন পরে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে আপনাদের সামনে দেখাবো আমি একটু ভিন্নভাবে শীতের দিনে এই রেসিপিটা করেছি। তো এখন তো শীত অনেকটাই কমে গিয়েছে, তো আবার কিছুদিন পরে কিন্তু শীত বেড়ে যাবে। যেহেতু মাঘের শীত, বাঘের গায়ে, মাঘে মাসের শীত তো এখনও আমরা পাইনি, যেহেতু এখনও পৌষ মাস শেষ হয়নি, শেষের দিকে। তো এই যে এখানে চিংড়ি মাছগুলো না আমার শ্বশুর এনেছিল, তো বেশ কয়েকদিন আগে আমি রেখে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আর আমি এখানে এই চিংড়ি মাছটা হচ্ছে গিয়ে মানে একটা চিংড়ি মাছ। তো এই মাছটা কিন্তু ভীষণ বড়, জানি না আমি ক্যামেরাতে ভালো করে দেখাতে পারছি কি না। তো একটা মাছ এনে দিয়েছে আমাকে, আর একটা হয়তো বা আমার ননদকে দিয়েছে, ওটা আমি দেখিনি। তবে দুটো যদি এনে দিত তাহলে কিন্তু আমরা দুজন খেতে পারতাম। আর গ্রামের বাড়িতে মানে নিজের হাতে ধরা এত বড় বড় মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, এই তো আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চাইলে কিন্তু আপনারা ইচ্ছে হলে ট্রাই করতে পারেন, না হলে নাই। তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগবে ম্যাগি মশলা, ঠিক আছে? যারা নুডলস খান তাদের ঘরে তো ম্যাগি মশলাটা থাকে, আর যদি না থাকে তাহলে কিনে আনতে পারেন, 5 টাকা করে দাম নেবে। তো যাই হোক, বিরিয়ানিটা যেভাবে রান্না করে সেভাবেই টক দই, তারপরে হচ্ছে গিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মানে পেঁয়াজ ভেজে কষিয়ে নিচ্ছি, রান্না করছি কিন্তু বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করতে গেলে যেই প্রসেসে রান্না করেন ঠিক সেই প্রসেসেই রান্নাটা করতে হবে। আসলে আমি কিন্তু ঠিক একইভাবে রান্না করছি, বিরিয়ানিটা ঠিক যেভাবে রান্না করে, শুধুমাত্র এখানে আপনাকে যে বিরিয়ানি মশলাটার পরিবর্তে শুধু ম্যাগি মশলাটাই দিতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু আমার এক কলিগের কাছ থেকে এই রান্নাটা শিখেছি, ও বলেছে অনেক ভালো লাগে। ম্যাগি মশলা দিয়ে আমাকে আরও কয়েকটা রেসিপি দিয়েছে, আমি আজকে এটাই অ্যাপ্লাই করছি। আর চিংড়ি মাছটা দেখেন বেশি বড়, তো এভাবে ভিডিও করতে বা দেখাতে আমার কাছে ভালোই লাগছে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা এত বড় চিংড়ি মাছ এনে কখনো খাই না, এর থেকে একটু ছোটোটা খাই, মাঝারি সাইজেরটা। এই চিংড়িটা তো বেশ বড়। তো যাই হোক, আমি বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করি মুরগি অথবা গরুর, ঠিক সেভাবেই দিয়ে এখন আমি ভালো করে দমে বসিয়ে দেব। আর এই তো ফ্লেভারটা এত স্ট্রং, আপনাদেরকে কি বলবো, আপনারা নিজেরা রান্না না করে খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর হাফ কেজি চাউলের জন্য 4টা মশলা দিলে বেশি ভালো লাগে যদি আপনি মুরগির মাংস দিয়ে রান্না করেন। আসলে মুরগির মাংস দিয়ে ম্যাগি মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছে কিন্তু আমি অতটা বেশি মশলা দেইনি, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন বিরিয়ানিটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যায়, তাই না? এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। আসলে বিরিয়ানি রান্নাটা খুব ভালোই ঝরঝরা হয়, বা পোলাও রান্নাটা অনেক সুন্দর করে ঝরঝরা করে রান্না করতে পারি আমি। শুধু পানির মাপটা, পরিমাণটা ঠিক করে দিলেই হয়। এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো আপনারা যদি কখনো চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে কিন্তু। তো যাই হোক, নিজেরা কিন্তু এখনও খাওয়া শুরু করিনি। তো এখানেই তো আমার পাশের রুমের যে
মানে আপু বলেন, অথবা আসলে আমার থেকেও বয়স অনেক ছোট, আপু বলা যাবে না। তো আমার আর কি পাশের রুমের ভাড়াটিয়া, তো ওর মেয়েটা না অনেক কিউট, আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে। রান্না করলে ওকে না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। তো ওই যে ওটা কিন্তু আমার রুম, আর এটা হচ্ছে গিয়ে ওর রুম। আর এই তো এখন ডাক দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওকে দিচ্ছি। আর ওই যে দেখুন ও কিন্তু ভাত খেতে বসেছিল, সেই ভাতটা কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে ওর বাবাকে। আর ওর বাবা কিন্তু এখান থেকে একটু মানে চাইতেছে যে আমাকে একটু দাও, ও কিন্তু না করে দিতেছে, দিবে না। আর এই যে বিরিয়ানিটাও মজা করে খাইতেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আসলে আমি ওকে ছাড়া না কখনোই কোনো কিছু খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আর এই তো এখন আমরা মানে বেড়ে নিচ্ছি, আমরা এখন খাবো। আসলে বিরিয়ানিটা রান্না করেছিলাম রাতের বেলা, আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন কিন্তু সকালবেলা, তো বিরিয়ানিটা রাতের বেলা আপনাদের ভাইয়া খেয়েছিল, আমি খাইনি। তো এখন আমরা দুজনে মিলে খাবো, আর রাতে তো আমি খাইনি। আর এই তো লেবু কেটে নিয়েছি, শসা ছিল না ঘরে তাই আনা হয়নি। আর এই তো আপনাদের ভাইয়া যে খেয়েছে রাতে, সে কিন্তু মাছটা খায়নি, মাছটা রেখে দিয়েছে। এটাও কিন্তু একটা ভালোবাসার, ছোট ছোট মাছগুলো দিয়ে খেয়েছে, আর বড়টা কিন্তু খায়নি। আর এই তো এখন খাবো। তো ভাবছি যে আসলে ও তো রাতে খেয়েছিল, তখন কিন্তু এমনিতেই তো কম করে রান্না করেছিলাম, তাই ভেবেছি যে ওর একদম কম হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি ওকে পুরোটা দিয়ে দিয়েছি। আর আমি রাতের বেলা কিন্তু মানে তো ভাতের সাথে মুড়ি নিয়ে নিচ্ছি একটু। আর এই যে দেখুন আমাকে মাছ কিন্তু দিয়ে দিচ্ছে, তো বিরিয়ানি থেকে উঠিয়ে কিন্তু আমাকে এই মাছ দিয়ে দিতেছে, আর আমি কিন্তু মানা করতেছি। আর আমি ওই যে দেখুন কতগুলো তরকারি নিয়েছি, আর সে কিন্তু এই যে এখানে আমাকে দিয়ে দিচ্ছে মাছগুলো, আমি না করতেছি, শুনতেছে না। তো যাই হোক, বড় চিংড়ি মাছ যেহেতু ভাগ করে খাবো দুজনে, এই তো আমি নিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা সেই খাবে। আর এই তো সবজি দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করেছিলাম, তো এটা দিয়ে কিন্তু এগুলোই হচ্ছে আমাদের রাতের ডিনার অথবা রাতের খাবার। এই যে দেখুন কিভাবে আদান প্রদান হচ্ছে আমাদের। তো আজ এ পর্যন্ত।